ওই দূরে দেখা যাচ্ছে নীলাচল পর্বত। হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আছি আমাদের পরিচিত হাওড়া স্টেশনে, আর আজকে আমরা জার্নি করছি আমাদের প্রতিবেশী রাজ্য আসাম শহরে গুয়াহাটিতে অবস্থিত বিখ্যাত সতীপীঠ কামাখ্যা মন্দির দর্শনের জন্য। আমরা এখান দিয়ে যাচ্ছি 1, 2, 3, 4, 5 হাওড়া সরাইঘাট এক্সপ্রেসে কামাখ্যা পর্যন্ত। এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব 1, 2, 3, 4, 5 সরাইঘাট এক্সপ্রেসের হাওড়া থেকে কামাখ্যা পর্যন্ত জার্নি। আমাদের ট্রেন 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, আমি 9 নম্বর প্ল্যাটফর্মেই চলে এসেছি, একটু দেরি হয়ে গেছিলো। আর আমাদের ট্রেন এই পেছনে দাঁড়িয়ে রয়েছে, এই ট্রেনে আমরা জার্নি করছি। আর আমরা যাচ্ছি স্লিপার ক্লাসে। বিকেল 4:05 ট্রেন আমাদের রাইট টাইমে হাওড়া স্টেশন ছেড়ে দিল। হাওড়া থেকে 95 কিলোমিটার রাস্তা পেরিয়ে আমরা এসে পৌঁছেছি আমাদের ফার্স্ট স্টপেজ বর্ধমানে। আর এখানে ট্রেন তার সময় থেকে 3 মিনিট মতো লেটে চলছে। আর এখানে ট্রেনের স্টপেজ টাইমও হচ্ছে 3 মিনিটের। আর ট্রেন দিয়েছে বর্ধমানের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর ট্রেনে কিন্তু বেশ ভালোই ভিড় রয়েছে, জেনারেলে প্রচুর ভিড় রয়েছে। আর এরপরেও আমাদের স্টপেজ হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। বর্ধমান থেকে 52 কিলোমিটার, হাওড়া থেকে 146 কিলোমিটার পেরিয়ে ট্রেন এসে পৌঁছেছে আমাদের দ্বিতীয় স্টপেজ বোলপুরে। আর ট্রেন দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন এখানে টাইমের থেকে প্রায় 15 মিনিট লেটে চলছে। আর এখানে ট্রেনের স্টপেজ হচ্ছে 5 মিনিট। আর এর পরের স্টপেজ হচ্ছে সাঁইথিয়া। দুশো 6 কিলোমিটার রাস্তা পেরিয়ে ট্রেন এসে পৌঁছেছে রামপুরহাটে। আর ট্রেন আমাদের দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। মাঝে গেছে বোলপুরের পরে সাঁইথিয়া, সেখানে নামিনি। আসাম গভর্নমেন্টের কিছু পরীক্ষা ছিল, যার জন্য বিশাল ভিড় হয়েছে ট্রেনে। জেনারেল স্লিপার প্রায় একই হয়ে গেছে। আর এরপরে তোমাদের সাথে কথা হচ্ছে সরাসরি মালদায় গিয়ে। হাওড়া থেকে 330 কিলোমিটার পথ পেরিয়ে ট্রেন আমাদের এসে পৌঁছেছে মালদা টাউনে। এখানে ট্রেনের 10 মিনিট স্টপেজ আছে। আর ট্রেন দিয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে। আর ট্রেন এখানে আমাদের 5 মিনিট বিফোর দ্য টাইম এসে পৌঁছেছে। পরিস্থিতি খুব একটা ভালো না, জেনারেল স্লিপারের একই অবস্থা, ট্রেনের ভেতর কিচ্ছু করা যাচ্ছে না, এত ভিড়। আর এখন কিছু আর দেখানোর নেই, এখন যাব, দেখা হচ্ছে কালকে সকালে। রাতের ডিনার আমরা ক্যাটারিং থেকে অর্ডার করেছিলাম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। পড়েছিল 140 টাকা প্রতি প্লেট। Number 07526 Town, New Bongaigaon, New Jalpaiguri is on platform 2 হাওড়া থেকে 816 কিলোমিটার পথ পেরিয়ে ট্রেন আমাদের এসে পৌঁছেছে নিউ বঙ্গাইগাঁও জংশনে। রাতে দারুণ ঘুম হয়েছে, পথে পেরিয়ে গেছে নিউ জলপাইগুড়ি, ফালাকাটা, ধূপগুড়ি, নিউ আলিপুরদুয়ার জংশন, আর এখন বঙ্গাইগাঁও। এর পরের স্টেশন হচ্ছে কামাখ্যা। কামাখ্যার দূরত্ব হচ্ছে এখান থেকে প্রায় 175 কিলোমিটার। আর এই বঙ্গাইগাঁও স্টেশনে ট্রেনের স্টপেজ টাইম হচ্ছে 2 মিনিট। আর এখানে ট্রেন ইলেকট্রিক থেকে ডিজেল ইঞ্জিনে চেঞ্জ হয়ে যাবে। এর পরের স্টেশন কামাখ্যা জাংশন।
the kind. এই 1 2 3 4 5 হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেসের ব্যাপারে কিছু তথ্য। এই ট্রেন হাওড়া থেকে কামাখ্যা যেতে তার 993 কিলোমিটার পথ, প্রায় 17 ঘন্টা 38 মিনিট সময়। মাঝে স্টপেজ হচ্ছে 14টা, আর ইন্টারমিডিয়েট স্টেশন হচ্ছে 161টা। সময় নেয় 17 ঘন্টা 38 মিনিট। আর এই ট্রেনে জেনারেল কামরা হচ্ছে 3টে, স্লিপার বগি 8টা, এসি 3 টায়ার 5টা, এসি 2 টায়ার 1টা, এসি ফার্স্ট টায়ার কাম এসি 2 টায়ার 1টা, আর এসি 3 টায়ার ইকোনমি 1টা। আর এই গাড়িতে কিন্তু প্যান্ট্রি কার রয়েছে। পুরো গাড়িটাই LHB কোচের। আর গাড়ি মোটামুটি অন টাইমেই থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি। আর এগুলো হচ্ছে পুরো চা গাছ। আসামের ব্ল্যাক টি কিন্তু জগৎ বিখ্যাত। আর এই হচ্ছে চা বাগান। দাঁড়াক। ফাইনালি সকাল 10:30, টাইমের থেকে প্রায় 1.5 ঘন্টা লেটে আমরা এসে পৌঁছালাম কামাখ্যা জংশনে। এখন বাইরে গিয়ে আগে যাব মন্দির প্রাঙ্গণে, ওখানেই হোটেল নেওয়া আছে। স্টেশনের বাইরে এরকম অটো স্ট্যান্ড রয়েছে। তোমরা এখান থেকে অটো বুকিং করে বা পার হেড হিসাবে নীলাচল পর্বতের উপরে অবস্থিত মা কামাখ্যা মন্দিরের কাছে পৌঁছে যেতে পারবে। ওই দূরে দেখা যাচ্ছে নীলাচল পর্বত। এই নীলাচল পর্বতের ওপরেই কিন্তু দেবী কামাখ্যা রূপে অধিষ্ঠিত। আমরা এখান থেকে এখন যাব নীলাচল পর্বতের ওপরেই কামাখ্যা মন্দিরে। ওখানেই আমাদের হোটেল নেওয়া আছে। ওখানে গিয়ে ফ্রেশ হয়ে আজকেই বেরাবো সাইট সিনের জন্য। আর এই হচ্ছে আমাদের রুমটা একবার দেখিয়ে দিই। সিম্পল একটা ডবল বেড রয়েছে, একটা চেয়ার দিয়েছে, এখানে একটা মিরর, সাথে একটা ড্রয়ার,
এই একটা আছে ড্রয়ার আর অ্যাটাচ ওয়াশরুম। এই অ্যাটাচ ওয়াশরুমে একটা বেসিন রয়েছে ছোট, একটা কল, এখানে শাওয়ার আর এখানে একটা কোমর। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, আমার একার জন্য যথেষ্ট। এবার এখন আমরা স্নান করে ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে বেরাচ্ছি, কথা হচ্ছে তারপরে। চলো, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে পাশে থাকো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।